না কেমন হয়তো লেখক দেখেন ওর লক্ষণটা কেমন করে বলছেন। তিনি কি বলেছেন, ওয়াল মুজজিউ মিনার রুকুয়ে ফি হাক্কিল মুসাল্লি আল জালিস, বসে নামাজ পড়া ব্যক্তির ক্ষেত্রে যেই রুকু যথেষ্ট হতে পারে তা হচ্ছে মুকাবালাতু ওয়াজহিহি মা ওয়ারা রুকবাতাইহি মিনাল আরদি, তার চেহারা কোন সামনে আসবে, মুকাবালাতু ওয়াজহিহি মানে তার চেহারা সামনে হওয়া, কিসের, মা ওয়ারা রুকবাতাইহি, তার যে হাঁটু আছে, বসে আছে তখন হাঁটু পেড়ে আছে না, হাঁটু রাখা আছে, তো এই হাঁটুর পরে যে স্থানটি আছে জমিন, সেখান পর্যন্ত তার চেহারা আসতে হবে। তাহলে এইরকম করে থাকলে হবে না, এমন নিয়ে যেতে হবে যাতে কি হয়, তার চেহারাটা হাঁটুর সামনের যে জমিনটা আছে সেই সামনে হয়, এরকম হয়, এইভাবে রুকু করতে হবে। আর রুকনান আল খামিস ওয়াস সাদিস, পঞ্চম রুকুন আর ষষ্ঠ রুকুন, তা হচ্ছে আর রাফ মিনা রুকু, রুকু থেকে উঠা, তাহলে রুকু থেকে উঠে দাঁড়াতে হবে। আর কি ওয়াল ইতিদাল, আর ষষ্ঠ হচ্ছে ওয়াল ইতিদাল ওয়াকিফান, একটা হচ্ছে রুকু থেকে উঠতে হবে, কেউ রুকু থেকে উঠলো না, রুকু থেকে উঠা এই জন্য বলা হয়েছে, রুকু থেকে উঠলো না, রুকুতে ছিল, রুকু থেকে ওই দিক দিয়ে চলে গেল সেজদে টান দিয়ে, তাহলে উঠলোই না, একটা রুকুন ছুটলো। আর আরেকজন লোক উঠলো রুকু থেকে কিন্তু সোজা হলো না, যা আমাদের দেশের অনেকের নামাজ, রুকু থেকে একটু এরকম হয়ে উঠলো, সামান্য উঠলো, কিন্তু কি হলো না, আল ইতিদাল ওয়াকিফান, সোজা হয়ে দাঁড়ালো না, হাত্তা ইয়াস্তাউইয়া কায়িমান হাদিস আছে, একবার সোজা দাঁড়িয়ে যেতে হবে এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন স্থানে পৌঁছে যাবে। একজন মানুষ দাঁড়িয়ে থাকলে যেমন হয় স্বাভাবিক অবস্থায় দাঁড়াতে হবে। বলে ইতিদাল ওয়াকিফান, দুটি হচ্ছে নামাজের রুকুন, কাহালিহি ক্বাবলা, যেমন তার পূর্বে যে অবস্থা ছিল সে অবস্থায় হইতে হবে। এখানে একটি কথা লেখক বলেছেন, তা হচ্ছে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির মত। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে এরকম একটা বর্ণনা আছে যে নামাজে রুকু থেকে উঠে কি অবস্থায় দাঁড়াইতে হবে, হাত ছেড়ে না হাত বাঁধতে হবে, এই মাসলাটি দিকে ইঙ্গিত করেছেন এখানে লেখক। এই ক্ষেত্রে চার আইম্মায়ে কেরামের মধ্যে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা তারা বলেননি কিছু, তারা বলেছেন যে না, হাত ছাড়াই থাকবে, এখানে হাত বাঁধার কোনো, তারা বলছেন যে হাত বাঁধার কোনো প্রমাণ নেই। কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির একটি মত আছে, তিনি তার মত যে না, হাত বাঁধতে হবে, হাত বাঁধতে হবে, কারণ একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাদের কথা হচ্ছে যে আগে যেমন ছিল তেমন হয়ে যেতে হবে, রুকুর আগে যেমন ছিল তেমন হইতো, রুকুর আগে কেমন ছিল, হাত বাঁধা ছিল, সুতরাং তাদের একটি দলিল যে তাদের সেই দিকে যেতে হবে, বুঝতে পারছেন। আর একটি যুক্তি তারা পেশ করেছেন যে নামাজে যে কোনো অবস্থায় নামাজের একজন নামাজিকে দেখেন, দেখলে এমনি নামাজের বাইরে একজন লোক দাঁড়িয়ে থাকার থেকে তাকে ব্যতিক্রম দেখবেন, কথা বুঝতে পেরেছেন। নামাজের একটি অবস্থা হচ্ছে দাঁড়ানো, যখন দাঁড়িয়ে থাকেন তখন কেমন করেন, এমনি নামাজের বাইরে একটি লোক দাঁড়িয়ে থাকলে এইরকম করে দাঁড়িয়ে থাকবেন, হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, অন্যরকম করে দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজের অবস্থায় বিশেষ অবস্থায় দাঁড়িয়ে আছেন, দেখলে বুঝবেন না লোকটি নামাজ পড়ছে, ঠিক না। রুকুর অবস্থায় দাঁড়ানো বাইরে কোনো লোকের দাঁড়িয়ে থাকার থেকে ব্যতিক্রম, ঠিক না, এটাও দাঁড়ানো কিন্তু রুকুর অবস্থায়। সেজদার অবস্থা ব্যতিক্রম, ঠিক না। তারপরে জলসা, দুই সেজদার মাঝখানে বসা ব্যতিক্রম, বসছেন তখন অন্য বসার থেকে ব্যতিক্রম, বিশেষ অবস্থায় বসছেন আপনি। আত্মাহাতে বসছেন, বিশেষ অবস্থায় বসছেন, হাঁটুর উপরে হাত রেখে বসছেন আপনি, সেজদার দিকে আপনি দৃষ্টিকে নিবদ্ধ করে ওইভাবে বসছেন আপনি, তাহলে বাইরে এমনি সাধারণ বসার চাইতে ব্যতিক্রম অবশ্যই আছে। তাহলে নামাজের যতগুলি অবস্থা আছে, একটা হচ্ছে কাউমা, দাঁড়া, কিয়াম, আর একটা হচ্ছে জালসা, রুকু, সুজুদ, সবগুলি কিন্তু সাধারণ মানুষ বাইরে, নামাজের বাইরের মানুষ চাইতে ব্যতিক্রম। বলছে সবগুলি যখন ব্যতিক্রম, তাহলে যখন রুকু থেকে দাঁড়াবে তখন কেন বাইরের একজন যে লোক নামাজ পড়ছে নামাজের বাইরে রয়েছে তার মতো হাত ছেড়ে দাঁড়িয়ে থাকবে, তখনও এমন একটা অবস্থায় থাকবে যাতে বোঝা যায় যে হ্যাঁ নামাজে আছে, ইবাদত বন্দেগীতে আছে। এটি হচ্ছে আকলি দলিল, তাদের যুক্তি। আর তারা ওই হাদিসগুলি, যে হাদিসগুলিতে বলা হয়েছে যে আপন অবস্থায় ফিরে আসলেন, আমভাবে বলা হয়েছে, সেগুলিকে তারা পেশ করেছেন। হ্যাঁ, কিন্তু যারা বলেছেন যে না, রুকুর পরে বুকে হাত বাঁধার কোনো প্রমাণ নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়েছেন, মক্কায় নামাজ ফরজ হয়েছে, সেখানে প্রায় 3 বছর নামাজ পড়েছেন, বা 2 বছর বা 1 বছরই হোক মেরাজের পরে, আর মেরাজ মক্কায় হয়েছে, তারপরে 10 বছর দীর্ঘ মদিনায় নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁটিনাটি মাসলা, এমনকি রাফাই দেন, আমিন জোরে বলা, এইসব মাসলা মাসাইল, কেমন করে বসলেন, কেমন করে রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন সিজদাতে, এগুলি কথা আছে। কিন্তু স্পষ্টভাবে এই কথা কেন এলো না, হাত বাঁধার ব্যাপারটি, বুকে হাত বাঁধা, এটি নামাজে কেরাতের সময়, মানে তাকবীর তাহরিমা পরে, সানার সময়, সূরা ফাতিহা পড়ার সময়, অন্য সূরা পড়ার সময় তখন আছে, কিন্তু রুকু থেকে উঠে হাত বেঁধেছেন কিনা এই কথাটি একটি হাদিসে কেন স্পষ্ট এলো না, তাই এটি সুন্নত নয় তারা বলেছেন। অন্যরা বলেছেন যে এটি সুন্নত নেই, নয়। এর উপর আস্থা করা খুব মুশকিল। যদি বলো যে স্পষ্ট দলিল দাও, তো স্পষ্ট দলিল নেই, স্পষ্ট দলিল নেই। তবে যদি কারো মনে এরকম তৃপ্তি হয়
যে আমি এইভাবে নামাজ পড়ে আমার খুশু খুজু হচ্ছে, এবং এই দলিলে যে নামাজের মধ্যে একটা বিশেষ অবস্থায় খাস অবস্থায় থাকা উচিত, সুতরাং তার যদি তাতে ইতমিনান হয় আর হাত বাঁধে তাকে কেউ বাধা দেবেন না, হ্যাঁ দর্শনীয় নয়। আর যদি কেউ হাত না বাঁধে তাকেও এইরকম আদেশ করে যে না হাত বাঁধতে, কেন হাত বাঁধছো না? আমি মনে করি না যে এইভাবে এই তর্কে জড়ানো অথবা বলা যে তুমি হাত বাঁধো, এই কথা বলা ঠিক হবে, কোনোটাই ঠিক হবে না। যদি কারো ইতমিনান হয় হাত বাঁধায় হাত বাঁধবে, আর যদি কারো ইতমিনান হয় হাত বাঁধবে না, হাত বাঁধবে না। এই যুগের দুইজন অদ্বিতীয় আলেম পৃথিবীর ছিলেন। শেখ আব্দুল ইবনে বাজ রহমতুল্লাহ আলাই 1420 হিজরিতে, আজকে থেকে প্রায় 7 বছর আগে তাঁর ইন্তেকাল। শেখ নাসিরউদ্দিন আলবানী প্রায় 2-2.5 বছর আগে ইন্তেকাল। সারা পৃথিবীর মধ্যে অদ্বিতীয় দুইজন মুহাদ্দিস আলেম ছিলেন, দুইজন দুই দিকে। ইবনে বাজের মত হচ্ছে না হাত বাঁধতে হবে রুকু থেকে উঠে, আর আলবানী সাহেব বলছেন না এটি সুন্নত নাই, করা ঠিক নয়, বরং ঠিক নয়। তিনি বলতেন ঠিক নয়, কারণ প্রমাণ নেই, স্পষ্ট কোনো প্রমাণ নেই। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মতো নামাজ পড়ো, আমি যেমন নামাজ পড়লাম আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। তো একটি হাদিসে দেখিয়ে দাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বেঁধেছেন, এরকম স্পষ্ট কোনো দলিল নেই। স্পষ্ট যখন নাই তো অস্পষ্টতার উপর আমরা আমল করবো না। সুতরাং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপন অবস্থায় ফিরে গেল। তারা বলছে যে ওই প্রথম অবস্থার দিকে ফিরে যেতে হবে, কাহালি খবর বলছে। তারপরে দলিলে লেখক বলছেন লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ামা আলা ফিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে নামাজ পড়েছেন, সর্বদা এরকম পড়েছেন। ওয়াকাল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে তোমরা দেখলে তেমন নামাজ পড়ো। এই যে লেখক এখানে দাবি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এইভাবে নামাজ পড়েছেন, এর কোনো হাদিস তিনি উল্লেখ করেনি, তবে টিকায় লিখেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নামাজ দেখলে বোঝা যাবে। কিন্তু যেমন বললাম যে স্পষ্ট কোনো দলিল নেই। সুতরাং কেউ যদি করে ভালো কথা, না করেও ভালো কথা। লেখক বলছেন আর রুকনুস সাবে, নামাজের সপ্তম রুকুন। তাহলে সপ্তম রুকুন হচ্ছে as-সুজুদ, সাজদা করা। সুজুদ মানে সিজদা করা। as-সাজদাও বলে আরবিতে, আর সুজুদও বলে আরবিতে। সিজদাকে as-সাজদাও বলে আর সুজুদও বলে। বাংলায় ওটাকে সিজদা করেছি, আসলে আরবিতে সিজদা নেই, সাজদা। সাজাদা ইয়াসজুদু সাজদাতান ওয়া সুজুদান। সুজুদ মানে সিজদা করা। ওয়াহুয়া ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সিজদা কাকে বলে? জমিনের উপর কপাল রাখাকে। জাবহাতুন মানে কপাল, ওয়াদউন মানে রাখা, কপালকে অবনত করে দেওয়া, রেখে দেওয়া, আলাল আরদ জমিনের উপর। মাটিতে কপাল রাখার নাম হচ্ছে সিজদা। তাহলে কেউ যদি ঝুঁকে আর মাটিতে না রাখে তাহলে তার নাম সিজদা নয়, তাহলে সেটি হচ্ছে ঝুঁকা, আর তা হচ্ছে রুকু। রাকা মানে এনহেনা মানে ঝুঁকা, এর আগে হয়েছে সম্পর্কে আলোচনা। এই সিজদা হবে কয়টি অঙ্গের ওপর? বলছেন 7টি অঙ্গের ওপর। ওয়ায়াকুনু আলাল আ'দাই সাবআ, 7টি অঙ্গের ওপর সিজদা করতে হবে। আর এই সিজদা প্রত্যেক রাকাতে কয়বার করে হবে? মাররাতান, 2বার করে। 2বারই সিজদা করা রুকুন। এই সিজদা করা যে রুকুন, সিজদা ছাড়া যে নামাজ হয় না, এর দলিল কি? কোরআনেও আছে, হাদিসেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতেও আছে, কর্মেও আছে, আর কোরআনে কারীমেও রয়েছে। সুতরাং সিজদা হচ্ছে ফরজ, রুকুন। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াসজুদু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এভাবে যে আয়াত রয়েছে সূরা হজের আয়াত নম্বর 77, তাতে রয়েছে তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, ওয়াসজুদু সিজদা করো। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ যখন সিজদা করা, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে সিজদা করা হচ্ছে রুকুন, ফরজ। যেখানে সিজদার কথা বলা হয়েছে নামাজের মধ্যে সিজদা করা, নামাজের বাইরে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার অনুমতি দিয়েছেন সেখানে শুধু সিজদা, এছাড়া বিশেষ কোনো সিজদার ইবাদত নেই। কি বুঝলেন? এই কথাটি মনে রাখতে হবে, কারণ আমাদের দেশে বিদাতিরা অনেক সময় বসে থাকতে থাকতে এমনি একটা সিজদা করে নিল। দেখা যায় বসে আছে একটা সিজদা করে নিল, এমনি সিজদা করে নিল, দেখেছেন এরকম? সেই জন্য বলছি, এই বিদাত থেকে সতর্ক করার জন্য বলছি যে সিজদা মানে হচ্ছে নামাজের মধ্যেকার সিজদা। সিজদা মানে হচ্ছে নামাজের মধ্যেকার সিজদা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে সিজদা বিশেষ সিজদা হিসাবে কোনো ইবাদত করেননি। সিজদা মানে যেখানে কোরআন হাদিসে সিজদার কথা বলা হয়েছে, তার মানে নামাজের মধ্যেকার সিজদা, সে ফরজ নামাজের সিজদা হোক আর সুন্নত নফল নামাজের সিজদা হোক। আর এর চাইতে অতিরিক্ত বিশেষ কয়েকটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন নামাজের বাইরে। তা হচ্ছে এক, সিজদায়ে শুকর, শুকরের সিজদা। বিভিন্ন মাঝে হাদিস রয়েছে যে ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো খবর আসতো, খুশির খবর, তো খাররা লিল্লাহি সাজিদান শুকরান, শুকরিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত হয়ে যেত। তাহলে খুশির খবর আসলে, আপনার ছেলে হয়েছে মাশাআল্লাহ খুশির খবর, মেয়ে হয়েছে খুশির খবর, আপনার চাকরি হয়েছে খুশির খবর, যে কোনো খুশির খবর, আপনার রেজাল্ট হয়েছে ভালো, আপনার বেতন বেড়েছে খবর, এইরকম যে কোনো খুশির খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে
সিজদার শুকর করতেন। তাহলে একটা সিজদার শুকরের প্রমাণ হলো যেটি নামাজের বাইরে, নামাজ এর জন্য শর্ত নাই, কোন সিজদা নেই। সিজদা সহ যেটা সেটা নামাজের মধ্যে, নামাজের সাথে সংশ্লিষ্ট, সে নামাজের মানে সালামের আগে করে না সালামের পরে কিনে, ওটা নামাজের সাথে সংশ্লিষ্ট। তো সিজদা করার কথা, এই জন্য বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার কথা বলেছেন, মানে নামাজ, নফল নামাজ পড়তে বলেছেন। নফল নামাজকেও সিজদা বলে ব্যক্ত করা হয়েছে, তাবির করা হয়েছে। একজন সাহাবী যুবক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সালনি ইয়া রাবিয়া, রাবিয়া তার নাম ছিল, আমার কাছে কিছু চাও। সে ছেলে বলল যে ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতে আপনার সংসর্গ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়া গায়রা যালিকা, আর কিছু চাও? মানে দুনিয়ার কিছু চাইবো, হয়তো যুবক ছেলে সবসময় এখানে থাকে, যদি কিছু চাই দিয়ে দিব বাইতুল মাল থেকে, গরিব ছেলে ইত্যাদি। তো তিনি বলেন যে না, হুয়া যাকা, আমি শুধু আপনার সাথে থাকতে চাই, দুনিয়া চাই না, কিছু চাই না, উঠ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দিরহাম চাই না, দিনার চাই, কিছু চাই না, আমি হুয়া যাকা, আমি ওই বস্তুটি চাই, মানে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমাকে নিয়ে চলে যাবো বিনা আমলে, না আমল করতে বললেন? আমল করতে বললেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে আমল করতে হবে, শুধু মহব্বতে দাবি করলে হবে না, আর বিদাত করতে হবে, শিরক করতে হবে, আমল করবেন না, বেআমল থাকবেন না, হবে না। আকাঙ্ক্ষা শুধু করলে হয় না, আমল করতে হবে। কি আমল শিখালেন? ফরজ তো পড়বে, এই কথা নাই যে শুধু ফজর নামাজ পড়ি, তো ফরজ করতেই হবে। এ তো মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে। নফলের কথা বলেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে আমাকে তুমি সাহায্য করো তোমাকে সাথে নেওয়ার জন্য। আমি যে তোমাকে সাথে রাখতে পারবো এর জন্য আমাকে সাহায্য করো, তুমিও সাহায্য করো। কারণ তোমার আমল যদি সাথে না দেয় তাহলে আমি নিতে পারবো না তোমাকে, না তোমার জন্য শাফাআত করতে পারবো না, নিতে পারবো। সুতরাং বেশি বেশি সিজদা করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বিকাসরাতিস সুজুদ বিকাসরাতি নওয়াফিল, বেশি নফল নামাজ পড়ে। নফল নামাজ হচ্ছে সবচাইতে আফজাল উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, দোহার নামাজ মানে চাশতের নামাজ, ইশরাকের নামাজ, এছাড়া যে কোনো নফল অতিরিক্ত নামাজ, বুঝলেন। কিন্তু ফরজ আদায় করার পরে, ফরজ সুন্নত আদায় করছেন, বেতর আদায় করছেন, তারপরে তখন আপনি নফলগুলি আদায় করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়া যাবে। তাহলে কোরআনের আয়াত হচ্ছে দলিল সিজদা ফরজ হওয়ার, রুকুন হওয়ার। ওয়ালিল আহাদিসিল ওয়ারিদা মিন আমিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, আর যে সব হাদিসের জামা, হাদিস বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদার আদেশ করেছেন, মিন আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আদেশ প্রদান করেছেন, আদেশও করেছেন। ওয়া ফি'লিহি লাহু, আর সিজদা তিনি করেছেন, তাহলে তার কওল ফেল, হাদিস কওলি ও হাদিস, ফেলি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারাও সিজদার আদেশ প্রমাণিত এবং সিজদার আমলও, তিনি সিজদা করেছেন আল্লাহকে, রবকে। ওয়া ফি'লিহি লাহু, আর তিনি কি বলেছেন? সিজদা করেছেন বলেছেন, আর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে। যারা দেখেছেন সাহাবায়ে কেরাম দেখেছেন, আমরা তো দেখিনি, তো আমরা কেমন করে নামাজ পড়বো? যারা দেখেছেন তারা যেইভাবে হাদিসে বর্ণনা করেছেন যে নবীর নামাজ এইরকম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সাহাবারা বর্ণনা করেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, এইভাবে রুকু করেছেন, এইভাবে সিজদা করেছেন, এইভাবে আমিন বলেছেন, এইভাবে সূরা ফাতিহা, এইভাবে সূরা পড়েছেন, ফজরে কি সূরা পড়েছেন, সব বর্ণনা করেছেন। তো যারা দেখেছেন তারা বর্ণনা করেছেন, তারা আমাদের কাছে সেই দিন পৌঁছিয়েছেন। সুতরাং তাদের বর্ণনাগুলির অর্থাৎ হাদিসগুলির ইত্তেবা করতে, অনুসরণ করতে হবে। 7টি অঙ্গ কি কি বলছে? ওয়াল আদা উসাবাহিয়া, 7টি অঙ্গ হচ্ছে, কে বলতে পারেন? কপাল একটি হয়ে গেল, হ্যাঁ, বেজোড় দিয়ে শুরু। 2 হাত, আলিয়াদান 2 হাত, তা কটি হলো? 3টি। আর আল কাদামান 2 পা, আর রুকবাতান, হ্যাঁ 2 হাঁটু। 2 হাত 2 পা 2 হাঁটু, 6 হলো কপাল। কপালের সাথে সাথে নাকও লাগাইতে হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সিজদা করেছেন। আর কপাল নাক দুইটি, 2 নয় 1টি, হ্যাঁ, মুখমণ্ডল, উদ্দেশ্য হচ্ছে মুখমণ্ডল। আর কপালের সাথে সাথে নাক লাগানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুতরাং নাকও লাগাইতে হবে, ওরই শামিল। ওয়াল আদা ওয়াসসাবাহি আল জাবহাতু ওয়াল আনফু, তাহলে কপাল এবং নাক, ওয়াল ইয়াদান 2 হাত, ওয়ার রুকবাতান 2 হাঁটু, ওয়া আতরাফুল কাদামাইন, আর 2 পায়ের আতরাফ মানে কিনারা হয়। ফালা বুদ্দা আন ইউবাশিরা কুল্লু ওয়াহিদ মিন হাযিহিল আ'যা মাওদিআস সুজুদ হাসবাল ইমকান, তাহলে যথাসাধ্য, বলছে লেখক, যথাসাধ্য এই অঙ্গগুলি সিজদা করবে। আন ইউবাশিরা কুল্লু ওয়াহিদ মিন হাযিহিল আ'যা, এই অঙ্গগুলি সরাসরি সিজদা মাওদিআস সুজুদ, সিজদার স্থানে পৌঁছিবে যথাসাধ্য। সিজদা যে করছেন তখন জমিনে এই 7টি অঙ্গ পৌঁছিবে যথাসাধ্য,
যদি কোনো অসুবিধার কারণে না পৌঁছতে পারে সেটি আলাদা কথা। সুজুদ আযম আরকানিস সালাত, নামাজের যত রুকন ফরজ রয়েছে সবচাইতে বড় ফরজ হচ্ছে সিজদা করা। কারণ সিজদা হচ্ছে সবচাইতে নিকটবর্তী হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সামান্যতম অহংকার থাকলে সিজদা করতে পারবে না। সামান্য যদি অহংকার থাকে তাহলে সিজদা করতে পারবে না অহংকারী। হ্যাঁ, এত সুন্দর কপাল, এত সুন্দর মুখমণ্ডল, না কত কত রকমের মেকআপ লাগে, মহিলারা মেকআপ লাগিয়ে, পুরুষরা কত রকমের কত কি লাগিয়ে রাখছি, আর কত হেফাজত করছি এর চেহারার মুখমণ্ডলের, আর এবার ধুলোতে মাটিতে রাখতে পারতো না, তাহলে ঠিক না? এর চাইতে নিকটের অবস্থা হতে পারে না বান্দা রবের সাথে, আল্লাহর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, আকরাবু মা ইয়াকুনুল আবদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের, পালনকর্তার, ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদায় থাকে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হইলে সবসময় চান, কিন্তু যত বেশি নিকটবর্তী হবেন সেই অবস্থায় চাবেন তত বেশি পাওয়ার আশা, তাই না? যত নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে যাবে তত বেশি পাওয়ার আশা, যে অবস্থায় পাবো, কারণ এর চাইতে নিকটবর্তী আর হওয়া যাবে না। এটি হচ্ছে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেছে শেষ, তাহলে সেই সময় চাইতে হবে। তাই ওই হাদিসে বলা হয়েছে ফাজতাহিদু ফিদ দুআ, দোয়ায় তোমরা এখন কি করো, মেহনত করো। তাহলে মেহনতের সাথে দোয়া করতে হবে, গাফিল মন নিয়ে দোয়া করলে হবে না, চেষ্টা চালাতে হবে দোয়ায়, কায়ে মনে চাইতে হবে, বারবার করে চাইতে হবে, নেবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এভাবে দোয়া করো, ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে। ফাআফযালুল আহওয়ালি হালুন ইয়াকুনুল আবদু ফিহা আকরাব ইলাল্লাহ, তাই লেখক বলছেন যে সর্বোত্তম অবস্থা বান্দার হচ্ছে যেই সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বেশি, আর তা হচ্ছে ওয়া হুয়া সুজুদ, আর তা হচ্ছে সিজদা করা। সুতরাং সিজদার অবস্থায় মনে করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী, সুতরাং এই সুযোগ এখন আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। সিজদাতে তসবিহ 3 বার 5 বার 7 বার তসবিহ করে নেওয়ার পরে, বিশেষ করে আপনার ইখতিয়ারি নামাজ, অর্থাৎ মুক্তাদি নন, আপনি নিজে একাই নামাজ পড়ছেন, সে ফরজি হোক আর সুন্নতি হোক আর বেতুরি হোক, একা নামাজ পড়ছেন, তখন তো আপনি স্বাধীন, তাই না? একা নামাজ পড়ছেন, তখন লম্বা করে সিজদা করেন, আর লম্বা দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তওবা ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যা চাওয়ার দুনিয়া এবং আখিরাতে চান। এটি হচ্ছে বান্দার কাজ, কারণ সেই ব্যক্তি সবসময় মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। আর এই সুযোগ যে সিজদায় আমি আল্লাহর কাছে চাইতে পেয়েছি। আর রুকনুস সামেন, অষ্টম রুকন হচ্ছে আর রাফা মিনাস সুজুদ ওয়াল জুলুস বাইনাস সাজদাতাইন, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে বসা, দুই সিজদার মাঝে বসা, সিজদা থেকে উঠলেন, উঠে দুই সিজদার মাঝে বসা। এর দলিল বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা রাসাহু মিনাস সাজদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা উঠাতেন, লাম ইয়াসজুদ, অতক্ষণ সিজদায় যেতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান, যতক্ষণ সোজা হয়ে পুরোপুরি না বসতেন। তাহলে সিজদা থেকে উঠে একটু উঠলেন আর সিজদায় চলে গেলেন, এটা ঠিক না। যে আমাদের দেশীয় নামাজে অনেকে তাড়াতাড়ি করে নামাজ পড়ে, এভাবে ঠিক নয়। সোজা হয়ে বসতে হবে পুরো, আর তারপরে সিজদায় যেতে হবে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। 9 নম্বর রুকন হচ্ছে আত্মানিনা ফি কুল্লিল আফআইল মাযকুরা, যতগুলি কাজ বলা হলো এই কাজগুলিতে ধীর স্থিরতা অবলম্বন করা। ইতমিনান মানে প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে এই রুকনগুলি পালন করা। নামাজের যে রুকনগুলি রয়েছে, ফরজ, আরকান, ওয়াজিবাত রয়েছে, সেগুলিকে ইতমিনানের সাথে পালন করা। যে কাজগুলি উল্লেখ করা হলো এর আগে 8টি কাজ, এই কাজগুলি ইতমিনানের সাথে করা। সিজদা করবেন ধীর স্থিরতার সাথে, রুকু করবেন, রুকু থেকে উঠবেন, উঠে সোজা দাঁড়াবেন ধীর স্থির ইতমিনানের সাথে, তাড়াহুড়া করে নয়। দুই সিজদার মাঝখানে বসবেন ইতমিনানের সাথে, ইত্যাদি। কেরাত যখন করবেন দাঁড়াবেন ইতমিনানের সাথে, তাড়াহুড়া করে না, একটু দাঁড়ালেন পট করে রুকুতে চলে গেলেন না, এরকম না। তো মানি না ইতমিনান কাকে বলা? ওয়াহিয়া সুকুন, স্থিরতা। ওয়াইন কাল্লা, যদিও অল্পই হয়, আপনি বড় সূরা পড়লেন না, পড়লেন হালাতাকা হাদিসুল গাশিয়া, পড়লেন না আপনি এক রুকু, পড়লেন হয়তো সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা কুরাইশ, এটা হচ্ছে কম, কিন্তু স্থিরতার সাথে। সেজদায় হয়তো 7 বার 9 বার 10 বার তাসবিহ করলেন না, 3 বারই করলেন, ধীর স্থিরতার সাথে। তাড়াতাড়ি করে পড়লেন না, স্পষ্ট করবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, ইত্যাদি। অথবা রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, স্পষ্ট করে। কাদ্দাল্লাল কিতাব ওয়াস সুন্নাহ আলা আন্না মান লা ইয়াতমাইন্নু ফি সালাতিহি, বলছে কিতাব এবং সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে যেই ব্যক্তি নামাজে ধীর স্থিরতা অবলম্বন করে না, সেই ব্যক্তি মুসাল্লি নয়। লা ইয়াকুনু মুসাল্লি, সে নামাজ পড়লো না, সে ব্যক্তি নামাজ
পড়লো না, ইউমারু বিআদাতিহা, তাকে আবার পুনরায় নামাজ পড়তে বলা হবে, পুনরায় নামাজ পড়তে বলা হবে। লেখক কি বলেন, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কোরআন, এখানে তো তিনি বলেনি যে কোরআনে কোথায় আছে যে ব্যক্তি ধীর স্থিরতার সাথে নামাজ পড়লো না তার নামাজ হবে না, বা ধীর স্থিরের সাথে নামাজ পড়তে হবে, এই কথা কোরআনে আছে, আছে না? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই মুমিনরা মুক্তি পাবে, কামিয়াব হবে, জান্নাত পাবে যারা নামাজ খুশুক মানে ধীর স্থিরতার সাথে। আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে ধীর স্থিরতার সাথে দাঁড়াও নামাজে। এখানে